সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। গাজীপুরের গাছা থানায় দায়ের করা ৩টি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপুমণি, সাধনচন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩ তাদের হাজির করা হলে বিচারক ওমর হায়দার এসব মামলায় গ্রেপ্তার দেখে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় গাছা থানায় আলাদা ৩টি হত্যা মামলা দায়ের করা হয়। এদিকে আলোচিত এসব বন্দী আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীর উপর ডিম নিক্ষেপ করে তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনা আলী হায়দার রতনকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে বিশেষ অভিযানে শ্রীপুর মডেল থানা এবং রাজধানীর রমনা থানা পুলিশের যৌথ অভিযানে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। যশোর সদর সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতি নিয়ে এশিয়ান টেলিভিশনের সংবাদ প্রচারের পর অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। জমি রেজিস্ট্রির নামে ঘুষ বাণিজ্য, নথি গায়েব ও চুক্তিভিত্তিক দুর্নীতির অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে। সাব রেজিস্ট্রার অফিসের সহকারী ভৈরব চক্রবর্তীর কাছ থেকে উদ্ধার করা হয় নগদ টাকাও। এখানে জমি রেজিস্ট্রি করাতে দলিল লেখকগণ সবাই টাকা বেশি নেন, এরকম একটা অভিযোগ ছিল এবং এখানে কিছু ইন্টারনাল কিছু করাপশনের অভিযোগ ছিল। এই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি। তো আমরা এখানে যেটা নর্মালি দেখেছি যে এখানে ভৈরব চক্রবর্তী নামে যে অফিস সহকারী, ওনার কাছে ওনার ড্রয়ারে আমরা বেশ কিছু টাকা পেয়েছি, যেটা হচ্ছে যে মাত্র দুটো দলিল রেজিস্ট্রির জন্য ২৬ টাকা স্বাধীন করা হয়েছিল। অবৈধ সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গাজীপুর জয়দেবপুর জোন। দুপুরে নগরীর সদর থানার উত্তর বিলাসপুর আবাসিক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জয়দেবপুর জোনের প্রকৌশলী মোস্তফা মাহবুবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। আজ দ্বিতীয় দিনে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যে ৪ জন অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে দুপুরে ছাত্র বিষয়ক পরিচালক সহ শিক্ষকদের একটি প্রতিনিধি শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এ সময় তারা অনশন না করে আলোচনায় বসার অনুরোধ জানান। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। পরে এক প্রেস ব্রিফিংয়ে কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক আবদুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, আন্দোলনরতদের প্রায় সকল দাবি বিশ্ববিদ্যালয় মেনে নিয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি কৃষিবিদদের বৈষম্য নিরসন এবং ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে পবিপ্রবির মুক্ত বাংলা চত্বরের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। পরবর্তীতে উপাচার্য ডক্টর কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্জারামপুরে ৫.৫ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। এসব বক্তারা ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিচার নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া ধর্ষক তামিমের ফাঁসির দাবি করেন বক্তারা। ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাঞ্জারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায় সাভারের আশুলিয়ার জোড়া শিশু সুমাইয়া ও খাদিজার মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনার বিচার ও ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহত 2 শিশুর বাবা মা। আশুলিয়ার জিরানি বাজারে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে বাবা মোহাম্মদ সেলিম জানান, ২০২১ সালের ১৯ অক্টোবর সাভারের একটি ক্লিনিকে জোড়া লাগানো অবস্থায় 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। শারীরিক অসুস্থতার কারণে বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন রাখা হয় তাদের। পরে ২০২৪ সালের ৬ এপ্রিল পিজি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু
কিন্তু দেরি হওয়ায় দুজনেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চলতি বছরের 31 মার্চ মারা যায়। কিন্তু 2024 সালে সরকার তাদের চিকিৎসা খরচ মওকুফ করে দিলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা না মেনে চিকিৎসার জন্য 12 লাখ টাকা নেয়। কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে বাসস্থান থেকে উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে 3 শতাধিক পরিবার। ফিফার অর্থায়নে বাফুফে সেন্টার করার উদ্যোগ নেয় এসব বসতি উচ্ছেদ করা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন বালু পাহাড় এলাকার সমাজ পরিচালনা কমিটির সভাপতি মুবিনুর রহমান, সাধারণ সম্পাদক আমানুল্লাহ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুরুত আলম সহ আরও অনেকে। এ সময় বক্তারা বিকল্প জমিতে এই প্রকল্প স্থাপনের দাবি জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গাইবান্ধা জেলা স্টেডিয়ামের ইনডোরে এর আয়োজন করা হয়। জেলা বিএনপির আয়োজনে এই কর্মশালায় উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান আলোচনা বিএনপির মিডিয়া বিষয়ক সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা সহ অনেকে। 26 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে ম্যাচ গ্যাদারিং ফর প্যালেস্টাইনকে সফল করার লক্ষ্যে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা 12টায় বাংলাদেশ ইসলামী যুব সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও অধ্যক্ষ ডক্টর এস.এম. সরওয়ার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এই সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে আন্তর্জাতিক যুদ্ধাপরাধের মামলা এবং বিশ্বের সকল মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুরের কাপাসিয়ায় প্রভাবশালীদের হামলায় আমানুল্লাহ নিহতের 1 মাস পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোনো আসামি। এতে নিরাপত্তাহীনতায় রয়েছে পরিবারটি। গত 7 মার্চ কাপাসিয়ার পূর্বপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রভাবশালীর হামলায় গুরুতর আহত হয় আমানুল্লাহ। পরে তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে মারা যায় আমান। এই ঘটনায় মামলা করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে আসামিরা। বিচার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন নিহতের স্ত্রী ও সন্তান। মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকি দিচ্ছে আসামিরা। তার বিচার আমরা করবো, তোরা ডিয়া করিস না। দৌড় দিছে ঘরে চাইছে, দৌড় দিছে পরে একদম শরীর মেজা পড়ছে, এই বাড়ি আরম্ভ হয়েছে। তা খিলি দিছে, বাসার লাগে খিলি দিছে পরে এই বাড়ি আরম্ভ করছে। খিলিও ভাঙ্গা দিছে, খিলিটা ভেঙে দিছে বাসার লেগে। তাদের পরিবার থেকে কোনো থানায় কোনো অভিযোগ তখন তারা করেননি। না করিয়া পারিবারিকভাবে আমানুল্লাহ আমান 19/3/2025 তারিখে ইত্তেকাফে বসে। তারপরে সে অসুস্থতা বোধ করলে তাকে মেডিকেলে নেওয়ার পর মৃত্যুবরণ করে। সেক্ষেত্রে তার পরিবার থানায় এসে অভিযোগ দায়ের করিলে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার মুনজিল হোসেন নামের এক ব্যক্তি বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে শাহজাহান সহ 3 পরিবারকে। এর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের লোকজন সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী শাহজাহান লিখিত বক্তব্য বলেন, দীর্ঘদিন শিরিরচালা এলাকায় জমি কিনে ব্যবসা করে আসছেন মনজিল। ব্যবসার পাশাপাশি তার পরিবার সহ এলাকার লোকদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে শাহজাহান জয়দেবপুর থানায় এটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কুমিল্লার 14 গ্রামে প্রবাসীর উপর হামলার ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। প্রবাসীর উপর হামলার ঘটনা নিয়ে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কাতার প্রবাসী জাবেদ ওমর নামের একজন যুবক। তিনি বলেন, তারেক ও তুহিন পূর্বশত্রুতার জের ধরে তার বাবার উপর হামলা করে ও মেরে ফেলার চেষ্টা করেন। তাই জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি। খুলনার ডুমুরিয়ায় সর্ববৃহৎ 18 মাইল কাঁচা বাজারে সরকারি জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে কাঁটা তারের বেড়া দেয়ায় চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে ব্যবসায়ী ও স্থানীয়দের। খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাশে সড়ক জনপদের জায়গায় গড়ে ওঠা বেশ পুরনো বাজারটিতে কাঁটা তারের বেড়া দেওয়ার পাশাপাশি মাটি কেটে গর্ত করা হয়েছে। এতে বাজারে ব্যবসায়ী ও স্থানীয়রা চলাচল করতে পারছে না। যদিও সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক বলেন, 18 মাইল বাজারে কাঁটা তারের বেড়া দেওয়ার কোনো নির্দেশনা নেই তাদের। একটা এক্সকাভেটর নিজেরাই নিজের মতো করে সে মাটি কেটে খাল কেটে এখানে কাঁটা তারের বেড়া দিয়ে
পিলার পুঁতে রাখছে। ঘর দরজা ভাঙতে গেলে তো সরকারিভাবে তো কোনো নোটিশ দেয়, তো আমার তো কোনো নোটিশও দেয়নি। ওনাদেরকে নিষেধ করে গিয়েছে যাতে রোডস অ্যান্ড হাইওয়ের জায়গাতে ওনারা কোনো ব্যবসা বাণিজ্য না করেন। তো যেটা হয়েছে যে আমরা ওই জায়গাটা এমনভাবে করে দেওয়ার চেষ্টা করেছি যাতে ওনারা চাইলেও এখানে ব্যবসা করতে না পারেন। চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় 2 জোড়া স্বর্ণের কানের দুল, একটি আংটি, 1 জোড়া স্বর্ণের প্রলেপের ব্রোঞ্জের বালা ও নগদ 15,000 টাকা উদ্ধার করা হয়। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সভায় এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। কুমিল্লার রামমালায় সড়কে কাভার্ড ভ্যানের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সকালে কুমিল্লার রামমালা এলাকায় পানির ট্যাঙ্কির সামনের সড়কে দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। পুলিশ জানায় ব্যবসায়ী ইমন সরকার ঘটনাস্থলে নিহত হয়েছেন। টাঙ্গাইলের দশকিয়া কর্মকারপাড়া নাট মন্দিরে বিশ্ব শান্তিকল্পে 4 দিনব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। আরও বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ভিপি রফিক সহ আরও অনেকে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিত শাহ তাহসিনুল কুরআন কওমি মাদ্রাসার 10 বছর বয়সী ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ কোরআনে হাফেজ হয়েছেন। একই প্রতিষ্ঠান থেকে কোরআনে হাফেজ হয়েছেন 15 বছর বয়সী তারই চাচাতো ভাই গোলাম মোরসালিন তপাদার। 2 ভাই অল্প সময়ে কোরআন মুখস্থ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। 2 ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন আবদুল্লাহ ও মোরসালিনের পরিবার। গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চরমনাই পীরের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা রহমতুল্লাহ ও উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসেন, পৌর শাখার সভাপতি আবু নাসের মোহাম্মদ জুবায়ের, জেলা ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম। এর আগে গত 14 এপ্রিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পৌরসভার লিচু বাগান এলাকার শাকিল ব্যাপারী বাড়িতে 23টি ঘরে মালামাল সহ সব পুড়ে যায়। কুড়িগ্রামে হয়ে গেল অন্যরকম এক হালখাতা। ভূমি কর বা খাজনা আদায়ের লক্ষ্যে উপজেলা ভূমি অফিসের আয়োজনে একটি পৌরসভা ও 14টি ইউনিয়নে দিনব্যাপী চলে এই হালখাতা। এ উপলক্ষে লাল নীল কাগজ, ব্যানার, ফেস্টুনে সাজানো হয় নাগেশ্বরী উপজেলার ভূমি অফিস চত্বর। ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি সহ সাজানো হয় গ্রামীণ নানা অনুষঙ্গ দিয়ে। পহেলা বৈশাখ ঘিরে ভূমি কর বা খাজনা আদায়ের লক্ষ্যে করা হয় এমন ব্যতিক্রমী আয়োজন। মানুষের যে ভূমি অফিস নিয়ে যে ভয়, সেই সংখ্যাটা কাটানোর জন্য আমার এই উদ্যোগটি আমি গ্রহণ করেছি। উপজেলা ভূমি অফিস এই হালখাতার আয়োজন করেছে, এজন্য সহকারী কমিশনার ভূমিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ছোটবেলা থেকেই দেখে আসতাম যে সাধারণত দোকানপাটে হালখাতা হয়তো বাকি খাওয়ার পর, তাই এখন দেখছি যে ভূমি অফিসেও হালখাতা সিস্টেম চালু হয়ে গেছে। এখন মাইকিন শুনলাম ভূমি অফিসে হালখাতা খাজনার জন্য, আমরা এই জন্য আসছি ভাই, এটা আমার দেশের উন্নয়নের জন্য আসছি। এইভাবে কোনদিন দেইনি বা দেখি নাই, সেটা হালখাতার মাধ্যমে সুন্দর পরিবেশে খাওয়া দাওয়ার বেশ একটা ব্যবস্থা করছে। মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার কাকুলি গাড়ি মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ভুট্টা ক্ষেত থেকে দুর্গন্ধ বের হলে তারা বিষয়টি দেখতে যান। পরে মরদেহ দেখে পুলিশে খবর দেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটির পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।